রবিবার ভোর রাতে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতালে ধুমধুমার কাণ্ড ঘটে যায়। এক চিকিৎসক কর্তব্য থাকাকালীন অবস্থায় অর্থাৎ ডিউটিরত অবস্থায় তাকে বেধড়ক মারধর করে। এক চিকিৎসক যিনি দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেই সময় বেশ দুজন অভিযুক্ত এসে এই চিকিৎসককে মারধর করে বলে অভিযোগ। পরে নারায়ণপুর থানায় একটি মামলাও করা হয় এবং গতকাল কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে। দুজন যে মূল অভিযুক্ত তাদের মধ্যে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই পুরো বিষয়ে আক্রান্ত চিকিৎসক ঠিক সেদিন অর্থাৎ রবিবার ভোর রাতে কি ঘটেছিল, কি বলছেন তিনি, শোনাবো একবার। ডাক্তার বলে দেখছিল এই পেশেন্ট এখানে করে আরেকটা পেশেন্ট দেখতে ছিল, আরেকটা পেশেন্ট খারাপ আছিল। তাই ইন টাইম হঠাৎ করে তারা এখানে আয় তাহলে শুরু করলো। আমিও ডাক্তার বলে গেলাম, দেখার লেগে ট্রিটমেন্ট করেই গেলাম। তাই তেমন দেখি তারা আমার লোকের যে ডাক্তার বলছে তারা ধাক্কা মেরা মারতে গেল। একজন ধাক্কা মেরা বাইরে তার বুকে দূরে মারল, তারপরে বৃষ্টি গালার যা খুশি। যাই হোক ওই সময় আমরা তার পেশেন্টকে তাদের আমরা এখানে ট্রিটমেন্ট শুরু করছি। স্টিল তারা এমার্জেন্সি যাইতেছি, তারপরে আমরা ডাক্তার ডাকলাম। এখন তারা গিয়া আবার তারা ভুলভাল তারপর পুলিশ এনে ধরা যাবে। আচ্ছা, পেশেন্ট পার্টি উল্টা একটা অভিযোগ করেছে তাদেরকে নাকি বলে ডাক্তাররা উল্টা হাত তুলেছে। ডাক্তার আমরা কেউ হাত তুলছি না, সব পেশেন্ট পার্টি অন্য পেশেন্ট পার্টি আসছিল, কোনো ডাক্তার তারা হাত তুলছে। আর আপনাদের উপরে এরকম কোনো আঘাত উঠেছে কি, তারা হাত তুলেছে? হ্যাঁ, আমার ডাক্তারবাবুর উপরে ডক্টর লিটন দাস তাদের হাত তোলা হয়েছে। কতজন ছিল তারা? তারা টোটাল ছিল 4 জন, এর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। আপনাদের তরফ থেকে কোনো থানায় লিখিত অভিযোগ বা এরকম কোনো কমপ্লেন জানিয়েছে? আমি এখন আপাতত থানাকে ডাকছি, ডাকার পরে থানার থেকে আসছে, তাদের নামটা লিখে নিয়ে গেছে। কত পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, তো পরবর্তীকালে দেখি তারা কি দিয়ে করছে, তারপর আমি ওই চাকরির সাথে কথা বলছি। আপনারা শুনলেন চিকিৎসকের এই বক্তব্য। চিকিৎসকের উপর হামলা করার অভিযোগে একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। চিকিৎসকের উপর এই হামলার ঘটনায় রবিবার ভোর রাতে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জিবি হাসপাতালে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।